রমনা জোনের ডিসি মাসুদ আলমের নেতৃত্বে এই মুহূর্তে পুলিশ কিন্তু এই বামপন্থী যারা যমুনা অভিমুখে মিছিল নিয়ে এসেছেন, বিক্ষোভ নিয়ে এসেছেন, তাদেরকে কিন্তু এখান থেকে সরানোর জন্য চেষ্টা করছেন এবং তারা কিন্তু পুলিশকে ঠেলে কিন্তু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছেন। পুলিশের যেই ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু পুলিশের যে অতিক্রম করে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে আমাদের নারী কমরেডদের গায়ে পুলিশরা হাত দিচ্ছে, যেটা গণতান্ত্রিক একটা আন্দোলন, সেই আন্দোলনে পুলিশরা হাত দিচ্ছে। এটা কি ইসরায়েলের পুলিশ, আমেরিকার পুলিশ না পাকিস্তানের পুলিশ? দেখতে পাচ্ছেন পুলিশের বাধা অতিক্রম করে বামপন্থী যারা যমুনা অভিমুখে বিক্ষোভ নিয়ে এসেছেন, তারা কিন্তু এই মুহূর্তে পুলিশের বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন পুলিশকে অতিক্রম করে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মূলত কিছুক্ষণ আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা এই বিক্ষোভ নিয়ে যমুনার উদ্দেশ্যে বের হন। প্রতিমধ্যে তাদেরকে কিন্তু এই কাকরাইল মোড়ের আগে যখন পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়, তখন কিন্তু তারা পুলিশের বাধা অতিক্রম করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছেন। সেই চিত্র কিন্তু সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। এখন যেহেতু একটা হিসিং হয়েছে, এখন ওরা দেখে আমি যারা নেতৃত্বে আছে, আমি যে রুইনাসের প্রেস ভাই আছে, রতন ভাই আছে, ওনাদের সাথে একটু কথা বলে আমি দেখি চেষ্টা করতেছি সলভ করার। ছেলেই আছে, এখন বিয়ের মধ্যে মেয়ে আছে কিনা আমার জানা নেই, আর আমাদের তো মেয়েও আছে। এখন এর মধ্যে যখন একটা ধাক্কাধাক্কি হয় তখন আসলে বোঝাও মুশকিল। এখানে একটা ওপেন প্লেস, এখানে তো আমরা একেবারে প্ল্যান করে মানে সুনির্দিষ্ট ওয়েতে নাই, ডিসিপ্লিন নাই, কোনো কেউই ডিসিপ্লিন নাই। এখন এইটাই হচ্ছে সমস্যা। এখন তো গাড়ি চলতেছে, রিক্সা চলতেছে, আমাদের ফোর্স আছে অনেকগুলো, তাদেরও অনেকগুলো আছে, এর মধ্যে মেনটেন করা মুশকিল। আমাদের আহত হয়েছে যে ওদের কাছে তো অনেকের কাছে তো ওই যে লাঠি টাইপের বা ওই যে ফ্ল্যাগ টাইপের ছিল, এটা হয়তো লাগতে পারে, বড় কিছু না, ছোটোখাটো কিছু বিষয় থাকতে পারে। দেখছেন যে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে কিন্তু এখন পর্যন্ত বাকবিতণ্ডা চলছে। এখানে একটা নারী পুলিশ নাই, এখানে আমাদের নারী কমরেডদের গায়ে পুলিশরা হাত দিচ্ছে, যেটা গণতান্ত্রিক একটা আন্দোলন, সেই আন্দোলনে পুলিশরা হাত দিচ্ছে। বাংলাদেশের মানুষকে না জানিয়ে এইসব কাজগুলো করা হইতেছে। তারপরে নমিনেশন পেপার সাবমিট ফি 20,000 টাকা থেকে 50,000 করা হয়েছে। এটা কি কোটিপতিদের ক্লাব বানাতে চায় ওরা? এইসব দাবিতে আমরা আজকে যমুনা ভবন ঘেরাওয়ের কর্মসূচি আছে, শান্তিপূর্ণ কর্মসূচি। পুলিশ আমাদেরকে আধা কিলোমিটার থেকে ধাক্কাইতে এখানে নিয়ে আসছে। এটা কি ইসরায়েলের পুলিশ, আমেরিকার পুলিশ না পাকিস্তানের পুলিশ? আমাদের সেই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের উপরে ইউনূস সরকারের পেটুয়া পুলিশ বাহিনী বাধা প্রদান করেই শুধু ক্ষান্ত হয় নাই, সেখানে তারা লাঠিচার্জ করে আমাদের নেতা কর্মীদেরকে আহত করেছে। একাধিক পুলিশের লাঠিচার্জে ইতিমধ্যে আহত হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাবির রতন এবং বাসদ ভারতপতির নেত্রী সীমা দত্ত সহ অনেক নেতা কর্মী আহত হয়েছে। কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আমিনকে তারা হামলা করে পিটিয়ে তারা মাথা ফাটিয়ে দিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে ইউনূস সরকারের এই নব্য ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।